সিলেটের বিখ্যাত পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকায় আরো ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, এই অভিযানে স্থানীয় মানুষও স্বেচ্ছায় পাথর জমা দিয়েছেন। টুনু তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনের শুভ। ভোলাগঞ্জে গত ৩ দিনে মোট ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে, যার মধ্যে ৬.৫ লাখ ঘনফুট পাথর লোকজন স্বেচ্ছায় জমা দিয়েছেন। বাকি ১৯ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ২৬ আগস্ট ৩ দিনের আলটিমেটামের শেষ দিনে সাদা পাথর পরিদর্শনে যান জেলা প্রশাসক। সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ১১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। এখানে যেটা হয়েছে, এত মেসিভ লোকজন এর সাথে ইনভলভ হয়ে গেছে। আপনারা জানেন যে এখানে কয়েক হাজার লোকজন এখানে আসলে ইনভলভ হয়ে গেছে। কারো হয়তো অপরাধ বেশি, কারো হয়তো কম। তো এখানে কিছু স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে। ফলে হচ্ছে কি, আমরা চেষ্টা করছি যন্ত্রপক্ষে যারা বড় ধরনের ক্রিমিনাল বা যারা এটাকে ম্যাটালাইজ করেছে এভাবে, তারা যেন আইনের আওতায় আসে। সব পাথর পুনঃস্থাপন করা গেলে সাদা পাথরের সৌন্দর্য অনেকটা ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, যারা নিরীহ তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। যারা নিরীহ নিরপরাধ, তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি। যারা এর সাথে জড়িত নয় তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে পুলিশ অবশ্যই বলবেন, এবং পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে। যারা অপরাধ করেছে তারা যেন আইনের ফাঁক গলে বের না হয়ে যায় সেদিকে নজর রাখার দাবি স্থানীয়দের। পাথরগুলা আমরা রাস্তায় যাওয়ার সময় অনেকে ধরা পড়ছে, এমনকি আমরা খবরেও পাইছি ঢাকাতে অনেকে লুকায় রাখছে। এখানে চেয়ারম্যান ছিল, একজন মেম্বার ছিল, তাদের কাছ থেকে আমরা জব্দ করে প্রশাসনের সহযোগিতায় প্রশাসন তারা জব্দ করে নিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। মাইকিং করার পর থেকে ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে অনেক পাথর এ পর্যন্ত পাঠিয়েছেন, আর আমরা আগে থেকে যেগুলা জব্দ করেছি এগুলা নিয়ে আসতেছি। এদিকে সাদা পাথর প্রতিস্থাপন পরিদর্শনে গিয়ে সিলেটের পুলিশ সুপার জানিয়েছেন, শীর্ষ লুটেরাদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। যারা এটার সাথে জড়িত, আপনারা জানেন অলরেডি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক মহোদয় বলেছেন, একটু কৌশলগত কারণে আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিউর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। অভিযানে নিরাপরাধ কেউ সাজা পাবে না বলে আশ্বস্ত করেছেন তিনিও। সিরাজুম মনির শুভ, নাগরিক।